দেখুন কিভাবে গাছে গ্রাফটিং করতে হয়, গ্রাফটিং করতে হয়। গ্রাফটিং করতে সেটাই দেখাচ্ছি। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম শিশির মান্না, বাড়ি গুজরাইচু। আচ্ছা, এখন কিভাবে কি করবেন একটু দেখান তো। এখন এই যে ছুরিটা আছে, হুম এই ছুরিটাকে পুরো পরিষ্কার করতে হচ্ছে, অ্যালোভেরাকে হুম। করতে হচ্ছে, আচ্ছা মানে দূষিত মুক্ত করতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অ্যালোভেরা দিয়ে। হ্যাঁ, এই কাটার সঙ্গে সঙ্গে এগুলা কাটতে হবে, আচ্ছা এগুলা কাটতে হবে। আচ্ছা। এগুলো না কাটলে এই যে মধ্যেখানে মুখটা থাকতে হবে, এই যে মুখ, ও এই মুখটা না থাকলে বেরাবে না। আচ্ছা আচ্ছা। এইরকম যদি মুড়া হয়ে যায়, হুম। এই যে মুড়া, এই আচ্ছা। মুড়াতে কিন্তু হবে না, আচ্ছা আচ্ছা, মুড়া হবে। এই মুড়াতে হবে না, আচ্ছা আচ্ছা। এরকম মুখ থাকতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর ব্যাপারটা। হ্যাঁ, এবার এখানে কাটবো, কাটলাম, কেটে দেখুন কীভাবে হচ্ছে, দেখুন ডালকে একেবারে সূক্ষ্ম ব্লেড দিয়ে। ব্যাস, এটা এরকম হলো। আচ্ছা, হ্যাঁ। এবারে দেখুন ভালো করে, হুম, ব্লেড দিয়ে ওটাকে একবারে ও চেঁচে দেওয়া কাটা হবে। হলো। এবারে এই পাশটা কাটতে হবে। বাহ, দুপাশটাকে কেটে দিতে হচ্ছে। হুম, দুপাশটা কেটে মোটামুটি একবারে শুরু করে দেওয়া হচ্ছে, পাতলা করে নেওয়া হচ্ছে। এবারে এটা হলো, হুম। এটাকে রাখতে হবে এইভাবে, দেখে এখানে কাটতে হবে। ও এটা কেটে দিতে হবে। হ্যাঁ, এটা বীজের গাছ, আচ্ছা, বীজ থেকে গাছ এটাকে হচ্ছে। ভালো জাতের করা হচ্ছে। ও এই বেশ। কেটে দিলাম, এটা আচ্ছা, এই ফেলে দিলাম, গাছটা ফেলানো হয়ে গেল। ফেলে দিয়ে এবারে এটাকে সমান করতে হবে হুম এবং চিটতে হবে। হুম। ব্লেডটা হয়তো একটু ধারালো হলে ভালো হয় নাকি? পলি কাটতে হচ্ছে, হুম। এইভাবে কাটতে হয়। আচ্ছা। কেটে এবারে এই যে আছে, হুম এদিকটা তো আবরা খাবরা আছে, হুম আর দিকটা ভালো কাটা আছে, হুম। তাহলে ভালো দিকটা কিন্তু ভিতর দিকে দিতে হবে, আচ্ছা আর অবরা খবরার জন্য ভিতর দিকে দিলে হবে না। আচ্ছা। হ্যাঁ, তাহলে আমাকে করতে হবে কি, এই যে বসাতে হবে, হুম এই দেখুন এইভাবে বসাতে হবে। এই যে বসানো হলো, হুম এইটা দেখুন সব মিলে গেছে, দুদিকে মিলে গেছে। হুম এবারে যে পাশে মিলছে সে পাশে, এই পাশে মিললে এই পাশে দিতে হবে, এই পাশে মিললে এদিকে দিতে হবে, হুম। এই মিলা চাই। আচ্ছা। এবার মিলা হলো, মিলার পরে এই পলিটাকে হাতে করে ধরতে হবে এইভাবে, হুম ধরে উনকে টান দিতে হবে হালকা করে, দিয়ে পাক দিয়ে একে এর সঙ্গে বসাতে হবে। দেখুন কীরকম কৌশলে গ্রাফটিং হচ্ছে গাছের। এই করে বসাতে হবে, আচ্ছা, ওর মধ্যে কোনো ওষুধ দিতে হবে না? কিচ্ছু দিতে হবে না, অমৃতে গাছেই যাবে? এমনি এতেই পাতা গজিয়ে যাবে, দেখবেন, দেখাবো। কি অবস্থা! দেখুন এইভাবে পুরো এটাকে জোড়াতে হবে, আচ্ছা। মাথা পর্যন্ত। ও, এক অদ্ভুত ব্যাপার। দেখুন এভাবে গ্রাফটিং হচ্ছে, এবং মানে হাওয়াটা ভিতরে হাওয়া গেলে হবে না, ও হাওয়া যাওয়া চলবে না? না, বৃষ্টির জল প্রবেশ করবে না, ও জলও যাতে না যায়, যাতে না যায়, জল বা হাওয়া কিছু যা চলবে না? যাবে না যেন। এইভাবে হলো, ওরে এবারে গিট দেওয়া হবে, যে গিট দেওয়া হলো, হুম ব্যাস, এবার গিট দিয়ে হয়ে গেল। এ হয়ে গেলে ঢাকতে হবে, কি এতে ও না বাবা। জল প্রবেশ করে। ঢেকেও দিতে হবে? হ্যাঁ, এবং ঢেকে দিতে হবে, এবং এই উপর দিকটা একটু ফাঁক রাখতে হবে। আচ্ছা। দেখুন এই যে উপর দিকে একটু ফাঁক রাখলো, হুম। কেন পাতাটা ফুটবে, আচ্ছা ফুলে দেখা যাবে, এবং এই পলিব্যাগ দিলে পরে কি হবে, দেখা যাবে পাতা ফুটবে আপনার। আচ্ছা। এরকম করে ঢাকতে হবে, ও এই ঢেকে দিয়ে দিয়ে দেওয়া হবে। হলো এইটা কতদিন পরে পাতা বেরোবে? এটা 10 থেকে 12 দিন পরে পাতা বেরোবে। 10 দিন পরে বেরিয়ে গেলে কি এই এই মানে পলিথিনটা খুলে দিতে হবে? হ্যাঁ, পলেনটা খুলে দিতে হবে। ও